আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছকে দেখাবো শীতের সিজনে কিভাবে পিঠা তৈরি করতে হয়। আপনারা প্রথমে যদি পিঠা তৈরি করতে চান, আপনাদের যে আওয়াজ আচাল রয়েছে সেগুলিকে গুঁড়ি করতে হবে। গুঁড়ি করে মেশিন অথবা ঢেঁকি দ্বারা আপনারা গুঁড়ি কুটবেন। এরকমভাবে গুঁড়ি কুটা হলে আপনাদেরকে গুঁড়িকে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর আপনারা এরকমভাবে আগলা করবেন। আগলা করে আপনারা পানি দিয়ে দুধের মধ্যে ভিজাবেন যাতে ঘন অংশ থাকে। আমি একটু লক্ষ্য করলে আপনারা এটা দেখতে পারবেন কতটা সৌন্দর্য হয়েছে এটা করতে। এরকমভাবে আপনারা করবেন যাতে একদম দরদরা থাকে। এই গুঁড়ি অবশ্যই লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। আমি একটু নেড়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইরকমভাবে গুঁড়ি করবেন, গুঁড়ি করে এখান থেকে আপনারা পিঠা তৈরি করবেন। তারপর আপনার যে অবস্থাটা রয়েছে, তারপর আপনারা এরকম একটা খোলা পাইলার মধ্যে দিবেন পিঠাগুলা। পরের অংশে যে পিঠাগুলো রয়েছে, যে পিঠাগুলো আমরা নামিয়েছি, কিছু পিঠা আমরা এখানে বানিয়েছি। পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে, দুধে অনেক সুন্দরভাবে ভিজবে। এই যে আমাদের আরেকটি পাতিলে কিন্তু কিছু পিঠা রয়েছে, আপনারা এই পিঠাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এই অনেকগুলাই কিন্তু পিঠা রয়েছে, আরও কিছু গুঁড়ি কিন্তু আগলা রাখা হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে একটা পিঠা ঘুষিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমি প্লেটটা কিন্তু ঘুষাইলাম। যখন আমরা এই মাত্র কিন্তু যে পিঠাটি উঠাইলাম, একদম কিন্তু গরম গরম কিন্তু পিঠা আপনারা দেখতে পাচ্ছেন। পিঠার মধ্যে যেভাবে এরকম জানি সেদা সেদা থাকে, তাহলে কিন্তু দুধে যখন আপনি ভিজাবেন দুধের পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দরভাবে ভিজবে। দেখতে পাচ্ছেন আমাদের পিঠা যাতে তাড়াতাড়ি উঠে, সেজন্য আমরা খোলা পাইলার মধ্যে কিন্তু লবণ দিয়ে, লাউ পাতা অথবা যে কোনো পাতা দিয়ে এভাবে খোলাটাকে আপনারা মুছে নেবেন। অতঃপর আপনি যতটুকু পরিমাণে পিঠা তৈরি করবেন সে পরিমাণে আপনার যে কোলানো গুঁড়ি রয়েছে, গুঁড়িটা নিয়ে আপনি কিন্তু আপনার খোলা পাতিলের মধ্যে ছেড়ে দিবেন। দেখছেন এতটুকু অংশে গোল করে কিন্তু আপনি পিঠাটি কিন্তু ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর যখন আপনারা দেখবেন পিঠার মধ্যে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি যে টেরা রয়েছে, টেরা থাকবে, যে আপনারা দেখতে পাচ্ছেন পিঠার মধ্যে কিন্তু টেরা হয়েছে, তখন আপনারা আপনাদের খড়া দিয়ে কিন্তু ঢেকে দিবেন। এখনই কিন্তু আমাদের এই পিঠাটি কিন্তু আমরা খড়া দিয়ে কিন্তু ঢেকে দিব, যাতে আশেপাশ থেকে কোনো জায়গা থেকে যেন বাতাস না আসে। সেজন্য আপনারা এভাবে খড়া দিয়ে ঢেকে দিবেন। সরাটি আপনারা একটা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপরে চতুর্দিক দিয়ে আপনারা রাউন্ড করে একটু পানি আপনারা ছিটিয়ে দিবেন, যাতে করে পিঠাটি ভিতরে ভালোভাবে হয়, যাতে কোনো দিকে কাঁচা না থাকে, সেজন্য আপনারা দিবেন। আর আপনাদের যে গুঁড়ি রয়েছে, কিছুক্ষণ পরপর এই গুঁড়িগুলো আপনি ভালো করে মিশিয়ে নেবেন, যাতে নিচের অংশে বেশি ঘন না হয়, উপরে পাতলা না হয়। সেজন্যই পিঠাটি দেওয়ার পর আপনি প্রায় 1 মিনিট এভাবে খোলা পাতিলের মধ্যে রাখবেন। 1 মিনিট পর আপনি পিঠাগুলো উঠাবেন। আপনারা কিন্তু গ্রামের বাড়িতে চুলার মধ্যে পিঠা তৈরি করতেছি। মানুষের কথাই রয়েছে, পিঠা জালে মিঠা, ধাওয়া জালে চিঠা। সেজন্য আপনারা পিঠার মধ্যে মিঠা জাল দিবেন। মিঠা জাল বলতে বোঝানো হয়েছে শক্ত জালে কিন্তু আস্তে আস্তে জাল দিবেন। জালের তাপমাত্রাই যেন পিঠাটি যেন ভালো হয়। দেখছেন আমাদের পিঠাটি কিন্তু আমরা গুছিয়ে দেখলাম, পিঠাটা হয়ে গেছে। এখনই ওঠানো হইতেছে পিঠা, এখন আমরা উঠাইতেছি। দেখছেন আমরা পিঠাটি কিন্তু উঠানো শেষ। এটার মধ্যে কিন্তু আমরা আমাদের সেই এক্সট্রা যে পাতিল রয়েছে, সেই পাতিলের মধ্যে পিঠাটি রেখে দিলাম। রাতের বেলা আমরা এই পিঠাগুলো একটা একটা করে বানান শেষ হলে আমরা দুধের মধ্যে ভিজাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কিছুক্ষণ পরে আপনাদেরকে আমাদের সেই পিঠা ভিজানো দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এই যে গুড় জাল করা কিন্তু হয়ে গেছে। গুড় আর এই যে দুধ দুইটাই কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এই দুধ আর গুড় কিন্তু একসাথে আমরা মিশাবো, মিশিয়ে কিন্তু আমরা এই পিঠাগুলোর মধ্যে ভিজাবো। আমাদের গুড় কিন্তু এখনো জাল হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল, কিন্তু মানে মরিচের ফাঁকি জাল করা হইতেছে সেরকম দেখা যাইতেছে। একদম ফেনা হয়ে গেছে। এবং আমাদের দুধও কিন্তু জাল করা হয়েছে। দুধে যে দেখছেন আমরা দুটাই কিন্তু মিশাবো। এটা কিন্তু এক নম্বর গুড়, কিন্তু খেজুরের গুড় 1 নম্বর গুড়। এটা কিন্তু বাড়িতে তৈরি করা হয়। এই গুড়টা, গুড় কিন্তু 2 প্রকার রয়েছে, একটা কুশলা গুড় আর একটা কিন্তু খেজুরা গুড়। এটা কিন্তু সেই খেজুরা গুড় পিঠাই কিন্তু সবচেয়ে ভালো হয়, এই খেজুরা গুড়টাই। তারপর আমরা যে পিঠাগুলো কিন্তু ভিজানো হবে, আপনারা এই প্লেটে দেখতে পাচ্ছেন এটা আলাদা খাওয়ার জন্য রাখা হয়েছে। আরও 4টা পাত্রের মধ্যে কিন্তু পিঠাগুলো রাখা হয়েছে। সবচেয়ে বেশি পিঠা কিন্তু এটার মধ্যে রাখা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো পিঠাই কিন্তু রাখা হয়েছে। পিঠাগুলো কিন্তু এখনই ভিজানো হবে দুধ আর গুড় মিশিয়ে। এই আরেকটা পাতিলের মধ্যে কিন্তু পিঠাগুলো রাখা হয়েছে। এই পিঠাগুলো কিন্তু অনেকটা যে সেদা সেদা দেখতে পাচ্ছেন, এই পিঠা অনেকটা ভালো ভিজবে সে আশাবাদী কিন্তু করা যায়।
এখন আমাদের দুধ আর গুড় কিন্তু মেশানো হবে। গুড় কিন্তু ঘন্টাখানিক জাল করা হয়েছে, জাল করার কারণে অনেকটাই কিন্তু ভালো একদম কিন্তু গ্রান কিন্তু ছড়িয়ে গেছে, অনেকটাই কিন্তু গ্রান হইতেছে গুড়ের মধ্যে। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমাদের সেই জাল করা খেজুরের গুড় কিন্তু দুধের মধ্যে ছাড়া হবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। একটু আপনারা লক্ষ্য করেন, গুড়টা কিন্তু ধরা হইতেছে এবং দুধের মধ্যে গুড়টা কিন্তু আমরা ছেড়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন একদম সাথে সাথে কিন্তু দুধটা লাল হয়ে গেছে, সাথে সাথে কিন্তু দুধটা লাল হয়ে গেছে এবং দুধটা কিন্তু আমরা নাড়তেছি, সঙ্গে সঙ্গে দুধটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, লাল টকটকে এবং অনেকটাই কিন্তু খেতে কিন্তু মিষ্টি হয়েছে, খেতে অনেকটাই মিষ্টি হবে। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সাদা দুধ একদম কিন্তু লাল হয়ে গেছে এবং অনেকটাই বাসনা কিন্তু হয়েছে। যে গ্রানটা বাইরে এসে পরে 5 কিলোমিটার দূরত্বে কিন্তু এই গ্রানটা ছড়িয়ে পড়বে। এই যে আমাদের সেই পিঠার মধ্যে কিন্তু ভিজানো হচ্ছে এখনই কিন্তু আমরা সবগুলা পিঠার মধ্যে এই দুধগুলা কিন্তু দুধ আর গুড় মিশানো, এটা কিন্তু পিঠার মধ্যে দিতেছি। একে বলা হয় দুধের পিঠা। গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ শীতের সিজনে প্রত্যেক ঘরে ঘরে বানানো হয় এই দুধের পিঠা। আজকেরটা দাও, হ্যাঁ আজকেরটা দিয়ে দাও। এই যে এটার মধ্যে 4-5টা পিঠা রয়েছে, এই পিঠা এটা কিন্তু আমরা আজকে খাবো। সে আজকেরটার মধ্যে কিন্তু এখন দুধ দেওয়া হইতেছে। দেখছেন সবগুলা কিন্তু একদম দুধ দিয়ে কিন্তু একদম ভাসিয়ে ফেলবো আমরা। সবগুলোর মধ্যেই দুধ দেওয়া হয়ে গেছে। ওটার মধ্যে আর কিছু কিছু ওগুলোর মধ্যে বেশি দুধ লাগবে, অনেকটুকু দুধ হয়েছে আমাদের। দুধ অনুযায়ী পিঠা কিন্তু আজকে কম।